ওকে, জীবনে মানুষের আনকন্ডিশনালি খুশি হওয়ার খুব কম দিনই আসে। আর আজকে আমার এমন একটা দিন, যেই দিন আমি আমার লাভ অফ মাই লাইফ, আমার প্রথম ভালোবাসার খেলা একদম লাইভ নিজের চোখের সামনে দেখতে যাব। আমি এই জিনিসটা কী পরিমাণ এনজয় করতেছি, আমার এক্সপিরিয়েন্সটা কেমন হবে, সেটা চলো আমরা একসাথে এক্সপিরিয়েন্স করি। তো স্টেডিয়াম যাওয়ার পথে আমি জ্যামে পরে একটা ব্যাড বাস খাইলেও এসআরজি মাইটি তোমাদের জন্য একটা গুড বাস নিয়ে আসছে, যেটা নিয়ে আমরা ভিডিওতে সামনে কথাবার্তা বলবো। কিন্তু স্টেডিয়ামে ঢুকার পরে ভাই যেই অ্যাটমসফিয়ার ছিল, আমি সব জায়গায় মাদ্রিদ ফ্যান দেখতেছি, যেটা কিনা আনবিলিভেবল ছিল। এটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ফিলিংগুলোর মধ্যে একটা, কারণ এতদিন যেইটা আমি খালি স্ক্রিনে দেখছি যে হাজার হাজার মানুষ সব মাদ্রিদের জার্সি পরা, সবাই স্টেডিয়ামের দিকে যাইতেছে, চ্যান্ট করতে করতে যাইতেছে, আমি অলরেডি ঢুকতে ঢুকতে মাদ্রিদের অ্যানথেম শুনতে পারতেছি। দিস ইজ সামথিং ক্রেজি। আমি ইমোশনাল হইতেছি, আমার ফিলিং কেমন আমি বুঝতেছি না। আমি যখন স্টেডিয়ামে ঢুকবো, যা দেখবো, কেমন লাগবে। তো স্টেডিয়ামের যত কাছে আমি যাচ্ছিলাম, আমার আরো বেশি নার্ভাস লাগতেছিল, আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম যে ভাই প্লেয়াররা যখন আমার সামনে থাকবে আমার রিয়াকশন কি হবে, আমার অনুভূতিটা কি হবে। আমরা স্টেডিয়ামে ঢুকে এখন আমাদের যে সিট সেখানে এসে বসে পড়ছি। অ্যাটমসফিয়ারটা যদি দেখাই, পুরাটা স্টেডিয়াম মনে হইতেছে যে সাদা, জাস্ট সাদা। দিস ইজ আ ড্রিম। আমি এখন আমার স্বপ্নের মধ্যে আছি, কেউ আমার ঘুম থেকে তুলো না প্লিজ। 9 বছর বয়সে যেই মাহি রিয়াল মাদ্রিদকে ফার্স্ট দেখছে, ফার্স্ট হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদকে ভালোবাসছে, ও হয়তো এই জিনিসটা বিশ্বাস করতো না যে একটা দিন এমনও আসবে যে আমি লাইভ ওদের গেম দেখবো। কিছুক্ষণের মধ্যেই আমার চোখের সামনে ফেদেরিকো ভালভার্দে, কামাভিঙ্গা, ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে মাঠের মধ্যে ঢুকছে, যেটা দেখে ভাই আমি জাস্ট আউলাই গেলাম। আমি জাস্ট বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এইসব প্লেয়ারকে আমি আমার চোখের সামনে দেখতেছি। আমি তোমাদেরকে একটু দেখাই যে আমার সামনে কি চলতেছে। তার কিছুক্ষণের মধ্যেই মাদ্রিদের যে অ্যানথেম সেটা বেজে ওঠে এবং সবাই গাওয়া শুরু করে। এবং তার পরপরই ফায়ারওয়ার্কসের মাধ্যমে শুরু হয়ে যায় আনুষ্ঠানিকতা, এবং সেটা দেখতেও ভাই আলাদা একটা এক্সপিরিয়েন্স মনে হইতেছিল। এবং পরবর্তীতে আমি দেখতে পারলাম স্ক্রিনে প্লেয়াররা টানেলে ওয়েট করতেছে, এবং মাঠে যখন ঢুকছে ওরাটা দেখেই আমার মাথা উলায় গেল। রেফারির হুইসেলের সাথে সাথেই ম্যাচ স্টার্ট হয়ে যায়। ম্যাচের গেছে 2 মিনিট, এখন পর্যন্ত মাদ্রিদ 2টা অ্যাটাক করছে বক্সের ভিতরে। দিস ইজ ক্রেজি ভাই। এমবাপ্পে আজকে 2টা গোল দিলে ক্লিক কাটে দিল। ইতিমধ্যেই মাঠের মধ্যে গেঞ্জাম স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, মায়োরকার প্লেয়ার অ্যাক্টিং করতেছে। কি করলো? প্রথম 45 মিনিটে রিয়াল মাদ্রিদ লক্ষ কোটি অ্যাটেম্প্ট নিলেও কোনো গোল বের করতে পারে নাই, যেটা কিনা আনলাকি ছিল। ফার্স্ট হাফে মাদ্রিদের ভাগ্য এখনো খুলে নাই, কিন্তু তোমাদের ভাগ্য খুলবে এরকম একটা নিউজ আমি তোমাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে কি, এসআরজি মাইটি নিয়ে আসছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন, যেখানে তোমরা প্রতি সপ্তাহে জিততে পারবা একটা ল্যাপটপ, তোমরা জিততে পারবা আইফোন 16 প্রো ম্যাক্স, তোমরা জিততে পারবা ম্যাকবুক, গেমিং পিসি, ল্যাপটপ সহ আরো অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার। সেটার জন্য না তোমাদের কিচ্ছু করা লাগবে না, লিটারালি তোমরা তাদের ফেসবুক পেজে যাবা, সেই ফেসবুক পেজ ফলো করবা, ফ্রেন্ডদেরকে মেনশন দিবা এবং শেয়ার করে দিবা। আর তারা তোমাদের জন্য নিয়ে আসছে 12 দিন ব্যাপী একটা স্কিল ডেভেলপমেন্ট সেমিনার, যেখানে তোমরা শিখতে পারবা এআই মাস্টার ক্লাস, তোমরা শিখতে পারবা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন সহ আরো অনেক অনেক কোর্সেস, যেগুলো কিনা তোমার ক্যারিয়ারকে আরো সামনে ভালো করতে অনেক সাহায্য করবে। সো লেটস গো টু দ্য ম্যাচ। দেখা যাক সেকেন্ড হাফে কি হয়। সেকেন্ড হাফ শুরু হয়ে যেতেছে, মাদ্রিদ কয়টা গোল দিবে? সেকেন্ড হাফ শুরুর সাথে সাথে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, মাদ্রিদ যেরকম ফার্স্ট হাফে খেলছে ওভাবেই সেকেন্ড হাফে ডমিনেট করা স্টার্ট করছে। সেকেন্ড হাফে মাদ্রিদের জন্য একটা দুশ্চিন্তা হয়ে গেল যে 52 মিনিটে চুয়ামিনি ইনজুর্ড হয়ে গেছে, কিন্তু তখনই আমরা দেখতে পারছি স্ক্রিনের মধ্যে যে রাউল আসেন্সিও প্রিপেয়ার হতেছে খেলায় নামার জন্য।
ফাইনালি মাদ্রিদ 1 ঘন্টা পরে গোল পাইছে। ইটস হিম, বেলিংহাম। কি দেখলাম একটা গেম। হ্যাঁ বলো যে বেলিংহাম পে দিচ্ছে বেটার, বলো। ভিনিসিয়াস মাত্র যে টান্ডা দিছে, এটার জন্য যত ঝগড়াঝাটি করুক না কেন সবকিছু মাফ। চুয়ামিনির অ্যাবসেন্সে রাউল আসেন্সিও যেরকম পারফর্ম করা স্টার্ট করছে, এটা দেখে সবারই মনে হয়েছে যে ভাই ও সার্জিও রামোসের নতুন একটা অবতার, যেটা কিনা পুরো শ্যাডাভাঙ্গা ফুটবল খেলতেছে। ম্যাচের মধ্যে সোফার শুধুমাত্র আমি বেলিংহামেরই গোল দেখছি, যেটা আমার একদমই পোষায় নাই। ম্যাচের 90 মিনিটের খেলা শেষ, এক্সট্রা টাইম দিছে 6 মিনিট, এখন পর্যন্ত 1-0 স্কোর লাইন। এক্সট্রা টাইমে এসে আরেকটা গোল দিয়ে দিছে। আসি গানা মাদ্রিদ, আসি 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 গানা মাদ্রিদ। কাঠের মধ্যে শেষ পেরেক ঠুকে দিছে রদ্রিগো বাঙ্গাল। This is some dream. This is one of the best moments of my life. This is one of the best days of my life. Without a doubt, undoubtedly. Bye. What a moment. The atmosphere. Special. Unimaginable. Sera. ম্যাচের শেষ বাসির সাথে সাথে শেষ একটা মারামারি হয়ে গেছে। তো ফাইনালে আমরা এল ক্লাসিকো দেখতেছি। আমার অপোনেন্ট হচ্ছে কি এই এক মানুষ, এই আরেক মানুষ। আমরা ক্লাসিকোতে মারামারি করব, দেখা যাক। সো আমি এই জায়গায় মাঠ থেকে বেরোয়ার টাইমে আমাকে এক ভাই ধরছে। Where are you from? From Dagestan, Russia. Oh, you're saying Barca is going to win? Not possible at all. Let's see in the finals. তো খেলা শেষে বের হওয়ার সময় আমি এতটা ওভারওয়েলম ছিলাম যে আমি আমার ড্রিম ক্লাব রিয়াল মাদ্রিদকে আজকে ফাইনালি চোখের সামনে দেখে ফেলছি। সো গাইস, দ্যাট ওয়াজ মাই হোল এক্সপিরিয়েন্স। আমার ফার্স্ট মাদ্রিদ গেম দেখার, আমার ফার্স্ট লাভ অফ মাই লাইফ দেখার। আমি বলে শেষ করতে পারবো না যে হাউ ওয়াজ ইট, আমি বলে শেষ করতে পারবো না যে আমি কতটা ওভারওয়েলম। বাট ওয়ান থিং আই উইল সে টু ইউ, যে আমি 2 মাস আগেও কখনো চিন্তা করি নাই যে এই জিনিসটা হইতে পারে যে আমি মাদ্রিদকে লাইভ দেখতেছি। I was dumb enough to make a impulsive decision যে এইবার আমি যাব। আর ডিসিশন নেওয়ার পরে সব কিছু কীভাবে জানি ডটস মিলে গেছে। আনরিয়ালিস্টিক জিনিস চিন্তা করছি, বোকা থেকে চিন্তা করছি। আমার মনে হয় যে আমি অনেক বোকা, এই কারণে রিয়ালিস্টিকলি চিন্তা করি নাই। রিয়ালিস্টিকলি চিন্তা করলে হয়তো এই জিনিসটা হইতো না। ইটস গোনা হ্যাপেন ইফ ইউ রিয়েলি ওয়ান্টেড, অ্যান্ড ইট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন যে আমি মাদ্রিদের গেম লাইভ দেখছি। সো ফাইনালে ক্লাসিকও দেখবো, মাদ্রিদ ভার্সেস বার্সা। ওইটা একটা আনরিয়াল এক্সপিরিয়েন্স হবে। ইয়েস গাইজ, আনটিল দ্য নেক্সট টাইম, বোকা থাকো, স্বপ্ন দেখো, আর লিভ ইউর লাইফ টিল ইউর লাইফ লিভস ইউ।